বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, দোয়া করি ভালো থাকো। আমি মোহাম্মদ বিক্রম করিম, কদমতলা পূর্ববাসা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন। বিশেষ কথা না বাড়িয়ে আমি প্রথমে অঙ্কে চলে যাই। আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 এবং 4.2 প্রশ্নমালার উপরে দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন তোমরা সবাই বই খাতা কলম হাতে নিয়ে বসো এবং বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রথমে একটা অঙ্ক এখানে দেখো, 1 নম্বরে উদ্দীপক একটি খাতার দাম P টাকা, একটি পেন্সিলের দাম Q টাকা ও একটি রাবারের দাম R টাকা। এই হলো অঙ্কের উদ্দীপক। ক 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। এখন শুরুতে 1 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর ক। এখানে বলছে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম কত। আমি প্রথমে একটি খাতার দাম থেকে বের করব একটি খাতার দাম। তবে একটা জিনিস লক্ষ্য করবে, প্রথমে তোমরা বীজগণিত অঙ্ক করার সময় নাম্বারগুলো বা ডিজিটগুলি ইংরেজিতে লেখার চেষ্টা করবে। আমি শুরু করছি। দেখো, একটি খাতার দাম মানে 1টি খাতার দাম P টাকা। এটা কোথায় আছে? এই যে এখানে উদ্দীপক, একটি খাতার দাম P টাকা। লক্ষ্য করো। তাহলে এখন এখানে কত বলছে? 5টি খাতা, সুতরাং 5টি খাতার দাম 5 × P টাকা বা 5P টাকা। এই আবার দেখো, আবার এখানে বলছে 8টি পেন্সিলের দাম। তাহলে আমি প্রথমে বলবো একটি পেন্সিলের দাম Q টাকা। তাও ইংলিশে লিখবো, একটি পেন্সিলের দাম Q টাকা। সুতরাং আবার কি বলছে দেখো, এখানে কি বলছে? 8টি পেন্সিলের দাম। সুতরাং 8টি মানে 8টি পেন্সিলের দাম 8 × Q টাকা বা 8Q টাকা। এই দুইটার দাম বের করে নিলাম, খাতার দাম এবং পেন্সিলের দাম বের করে নিলাম। এখন বলছে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম কত। মোট দাম হলো আমি দুইটার দাম প্লাস করব, অর্থাৎ যোগ করে দেব। তো দেখো এখানে যা যেভাবে লেখা আছে এইভাবে লিখবো, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। সুতরাং 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম কত হবে? এবার লক্ষ্য করো, এখানে 5টা খাতার দাম ছিল 5P এবং 8টি খাতার দাম ছিল 8Q। তাহলে আমি এটা কি করবো? 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম এটা যোগ করে দেব, 5P + 8Q টাকা। অ্যান্সারটা হবে 5P + 8Q টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আবার খ নম্বরের অঙ্কটা প্রায় কাছাকাছি, কেবলমাত্র ডিজিট চেঞ্জ। এখন আসো 1 নং প্রশ্নের উত্তর খ। পুরোটা মুছে দিন। এবার আসো কি বলছে? 6টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। 6টি পেন্সিল, তাহলে আমি প্রথমে একটি পেন্সিলের দাম Q টাকা। 1টি পেন্সিলের দাম Q টাকা। এই যে একটি পেন্সিলের দাম Q টাকা। তাইলে এখন বলছি কি
6টি পেন্সিল, সুতরাং 6 পেন্সিলের দাম 6 ইন্টু কিউ টাকা বা 6 কিউ টাকা। আবার এখন কি বলছে, 3টি রাবারের মোট দাম, তাহলে একটি রাবারের দাম কত? 8 টাকা। আমরা লক্ষ্য করো, একটি রাবারের দাম 8 টাকা। একটি রাবারের দাম 8 টাকা। কয়টি রাবারের দাম বলছে? 3টি। তো দেখো 3টি, 3টি, সুতরাং 3টি রাবারের দাম 3 ইন্টু 8 টাকা বা 3 টাকা। তো এখন কি করতে হবে দেখো, 5টি খাতা, 6টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? 6টি পেন্সিল মোট দাম, তাইলে আমি 6টি পেন্সিলের দাম পাইছি 6 কিউ আর 3টি রাবারের দাম পেয়েছি 3 তাইলে দুইটা যোগ করব। এখন কি করব, 6টি পেন্সিল, সুতরাং 6টি পেন্সিল, 6টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কি করব, এই দুইটা যোগ করে দেব, 6 কিউ 3 মোট দাম হবে 6 কিউ প্লাস 3 টাকা। তাইলে আপনার অ্যান্সারটা হবে 6 কিউ প্লাস 3 টাকা। এ হলো 1 নং প্রশ্ন উত্তরের খ। ক এবং খ দুইটা প্রায় একই রকম। এবং এবার দেখো গ, 1 নং প্রশ্নের উত্তর গ। এক নং প্রশ্ন উত্তর গ। তাহলে আমি আবার শুরু করি গ নম্বর। এখন দেখো গ কি বলছে, উদ্দীপকে যে 3টার কথা বলা আছে জিনিস, এই 3টার উত্তর এখানে 10টি খাতা, 7টি পেন্সিল ও 4টি রাবারের মোট দাম। এবার 3টার দাম বের করতে হবে। প্রথমে একটি খাতার দাম, একটি খাতার দাম 3 টাকা। তো এখন দেখো কি বলছে, 10টি খাতা, সুতরাং 10টি খাতার দাম 10 ইন্টু পি টাকা বা 10p টাকা। এরপরে বলছে কি 7টি পেন্সিল, তাহলে আমি প্রথমে দেখবো একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কিউ টাকা। তাহলে কয়টি? 7টি পেন্সিলের দাম, সুতরাং 7টি পেন্সিলের দাম 7 ইন্টু কিউ টাকা বা 7 কিউ টাকা। এই গেল খাতা এবং পেন্সিল। তারপরে আসো রাবারের দাম, একটি রাবারের দাম, এখন একটি রাবারের দাম একটি রাবারের দাম 8 টাকা। তারপর কয়টি রাবার বলছে দেখো, 4টি রাবারের দাম, 4টি মানে ইংরেজিতে 4 লিখতে হবে। সুতরাং 4টি রাবারের দাম 4 ইন্টু 8 টাকা বা 4 টাকা। এই আমি 3টা জিনিস এর মোট দাম পাইলাম। একটা 10টি খাতার দাম 10p, একটি 7টি পেন্সিলের দাম 7 কিউ এবং 4টি রাবারের দাম 4 টাকা। এখন এখানে বলছে 10টি খাতা, 7টি পেন্সিল ও 4টি রাবারের মোট দাম কত। এখন আমি
এই 10টি খাতা, তারপরে 7টি পেন্সিল এবং 4টা রাবারের দাম একত্রে যোগ করে দেব। দেখো এখন, তাই এখানে লেখা আছে প্রশ্নে 10টি খাতা, সুতরাং 10টি খাতা, কমা 7টি পেন্সিল, 7টি পেন্সিল ও 4টি রাবারের মোট দাম, 4টি রাবারের মোট দাম। এই তিনটা এখন আমি যোগ করে দেব। কোন তিনটা? 10p প্লাস 7q প্লাস 4r টাকা। 10p প্লাস 7q প্লাস 4r টাকা। এটার অ্যান্সারটা হবে 10p প্লাস 7q প্লাস 4r টাকা। অবশ্যই তোমরা বুঝতে পারছো সৃজনশীল অঙ্ক ক খ গ কীভাবে আলাদা আলাদাভাবে করতে হয়। তবে একটা কথা তোমরা মনে রাখবা, যদি 1টি 5টি 4টি এরকম লেখা থাকে অঙ্ক করার সময় তোমরা ডিজিটগুলি ইংরেজিতে লিখতে হবে। বীজগণিতের বেলায় এটাই সত্য কথা, তোমরা এটাই করবা, কখনো ভুলেও বাংলা লেখার চেষ্টা করবা না। এখন 4.এর একটা সৃজনশীল করালাম, এবার আসো 4.2-এর আরেকটা সৃজনশীল অঙ্ক আমি করিয়ে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। এখন লক্ষ্য করো, আবার 2 নম্বরের যে অঙ্কটা আছে এটা হলো অনুশীলনী 4.2-এর একটা সৃজনশীল। এবার তোমরা লক্ষ্য করো, দুই নম্বর অঙ্কে কি আছে তোমরা এবার দেখো। এখানে আর একটা মান এটা দেওয়া আছে 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব, এবং আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2। এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কের উদ্দীপক। এই উদ্দীপকের মধ্যে ক নম্বরে যে একটা আনসার, এটা হচ্ছে সূচকের গুণন বিধি কাকে বলে। আর এই যে আর এর যে মানটা আছে এটা সরল মান নির্ণয় করতে হবে, এবং এখানে y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2 এর মাধ্যমে আমি ক নম্বর অঙ্কটা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ দেখাবো। তোমরা একটু লক্ষ্য করো। এবার আসো সূচকের গুণন বিধি কাকে বলে। 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং প্রশ্নের উত্তরে ক বলেছে সূচকের গুণন বিধি কাকে বলে। সূচকের গুণন বিধি এইভাবে লিখে তোমরা এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা m এবং n হলো পাওয়ারের সময়, গুণের দ্বারা পাওয়ারের সময় পাওয়ার যোগ হয়, a টু দি পাওয়ার m প্লাস n। এখানে m ও n স্বাভাবিক সংখ্যা, গুণের এই প্রক্রিয়াকে সূচকের গুণন বিধি বলা হয়। 2 নং প্রশ্নের উত্তর খ। দেখো এখানে দেওয়া আছে r ইকুয়াল টু 2a ইন্টু 3b স্কোয়ার ইন্টু 4c ইন্টু 6a স্কোয়ার ইন্টু 5b কিউব। আমি এই দেওয়া আছে এটা লিখে নিলাম। এরপরে সংখ্যাগুলি 2 3 4 6 5 একত্রে গুণ করলাম, তারপরে a স্কোয়ার একদিকে গুণ করলাম, b স্কোয়ার b কিউব একদিকে গুণ করলাম, c যেহেতু আর কিছুই নাই এরপরে এই সিটা এখানে লিখে নিলাম এবং সবগুলিকে ব্র্যাকেটে নিয়ে দিলাম। 2 3 4 6 ইন্টু 5 এটাকে গুণ করলে হবে 720। ক্যালকুলেটর দিয়ে করতে পারো। a স্কোয়ার পাওয়ার যোগ হলে একটু b স্কোয়ার b কিউব যোগ হলে b5, c এর যেহেতু আর কোনো কিছু নেই c। এটা হলো মোটামুটি আনসার। তোমরা এইভাবে এই দুইটা অঙ্ক করে নেবে। এবার আসো 2 নং প্রশ্নের উত্তর গ। 2 নং প্রশ্নের উত্তরে এখানে তোমাদের উদ্দীপকে কি দেওয়া আছে লক্ষ্য করো। উদ্দীপকে দেওয়া আছে, তোমরা একটু দেখো। উদ্দীপকে দেওয়া আছে, দেখো দেওয়া আছে y is equal to 5 z equal to 2। এটাকে আমরা নিচে এই রাশি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব।
বাম পক্ষ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। তারপরে মান বসাবো, ওয়াই এর মান 5 প্লাস জেড এর মান 2 এই হোল স্কয়ার। মান বসালে 5 এবং 2 যোগ করলে হয় 7 স্কয়ার, 7 আর স্কয়ারটা, তাইলে 7 স্কয়ার মানে দুইটা 7 গুণ 7 ইনটু 7 ইজ ইকুয়াল টু 49। এবার আসো ডান পক্ষ, ডান পক্ষটা কি ওয়াই স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার। এবার ঠিক মান বসা দাও, ওয়াই স্কয়ারের মান 5 স্কয়ার প্লাস 2 ইনটু ওয়াই এর মান 5 ইনটু জেড এর মান 2 প্লাস 2 স্কয়ার। তো এটা 5 স্কয়ার মানে 5 ইনটু 5 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, এইগুলি যোগ করলে হবে 49। সুতরাং এখানে 49 পাইলাম, এখানেও 49, তাহলে কি হলো? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে। এই হলো তোমাদের সৃজনশীল। এই অঙ্কগুলি বাসার চেষ্টা করবে এবং বই থেকে তোমরা নিজের অঙ্ক বানিয়ে নিয়ে নিজেদের উদ্যোগে চেষ্টা করবে। না পারলে ইনবক্সে তোমরা আমাদের জানাবে। আর সামনে আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন কোনো অঙ্ক নিয়ে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থেকো, এই কামনা করি।